ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন, আপনারা সকলে অবগত আছেন এনটিআরসি এর যিনি নতুন চেয়ারম্যান স্যার ছিলেন আমিনুল ইসলাম স্যার, তিনি একটি পত্রিকাতে সাক্ষাৎকারে বলেছিলেন এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল কবে প্রকাশিত হবে। তিনি কিন্তু বলেছিলেন যে আগামী 7 দিন অথবা 7 কর্মদিবসের ভিতর এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হবে। কিন্তু আজকে কিন্তু সেই 7 কর্মদিবস শেষ হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আজকে আমরা জানব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল আসলেই কবে দিতে পারে এবং এখনো পর্যন্ত কি কি ধরনের বাধা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনারা জানেন আমরা চেষ্টা করি সবসময়ের জন্য অথেন্টিক সোর্সগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যারা ই সনদ সংশোধন করতে এনটিআরসিতে আবেদন করেছিল, ইতিমধ্যে সেই ই সনদ সংশোধনের কাজ শেষ হয়েছে। সেটা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আপনাদেরকে এনটিআরসি কর্তৃপক্ষ অবগত করেছে এবং ই সনদ সংশোধিত ই সনদ ডাউনলোড করার দিনটি আজকে থেকে শুরু হয়েছে। কিন্তু এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সবসময় ঝামেলা লেগেই থাকে। আপনি বেসরকারি চাকরিতে আসছেন আর এতটুক ঝামেলা আপনাকে পোহাবেন না, এটা তো হয় না। এজন্য আপনারা চাকরিতে প্রবেশের পূর্বেই বুঝতে পারতেছেন এনটিআরসি যে একটা বেসরকারি প্রতিষ্ঠান, আর এই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার যন্ত্রণাটা কেমন এটা কিন্তু আপনি অলরেডি ঠিক পাওয়া শুরু হয়ে গেছে এবং বুঝতেই পারতেছেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যন্ত্রণাটা কেমন। এই যে ই সনদ সংশোধিত হয়েছে, এই সংশোধিত ই সনদ কিন্তু যারা আবেদন করেছিল সংশোধনের জন্য তাদের আজকে থেকে ডাউনলোড করে তারা পাবে, কিন্তু তারা ওয়েবসাইটে যে সঠিকভাবে তারা ই সনদ সংশোধিত ই সনদটি এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারতেছে না। অর্থাৎ এখানেও কিন্তু ঝামেলা রয়ে গেছে। অর্থাৎ এখনও আবার ই সনদ সংশোধিত ই সনদে দেখাচ্ছে আবারও পুনরায় একই ভুল থাকতে পারে, কিংবা তাদের পূর্বে যে ভুল যা ছিল সেটাও আবার থেকে যেতে পারে। অর্থাৎ সমস্যা কিন্তু আছে। আরও একটা বিষয় এখান থেকে আপনাদের ক্লিয়ার হওয়া উচিত যে ই সনদ কিন্তু আগামী 22 তারিখ পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, তাহলে ই সনদ যেহেতু এখনও ডাউনলোড করার জন্য 21-22 তারিখ পর্যন্ত সময় দিচ্ছে, সেহেতু আমরা এখান থেকে বুঝতে পারি যে আগামী 20-21-22 তারিখের ভিতর পর্যন্ত মনে হয় এনটিআরসি তার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা নাই। কেননা ই সনদ ডাউনলোড না হলে ই সনদ ডাউনলোড করবেন, তার পরবর্তীতে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় যেটা, সেটি হচ্ছে আপনার এখনও পর্যন্ত কিন্তু এনটিআরসি যে চূড়ান্ত সুপারিশ করবে কিংবা প্রাথমিক সুপারিশ করবে এই বিষয়টা আপনারা সকলে এখনও পর্যন্ত ক্লিয়ার না। আবার কিছু কিছু পত্রিকাতে দেখা যাচ্ছে যে এনটিআরসি চূড়ান্ত সুপারিশ করবে, আবার কিছু কিছু পত্রিকাতে এখনও পর্যন্ত প্রাথমিক সুপারিশ করবে। কিন্তু দৈনিক শিক্ষা কিংবা ডেইলি ক্যাম্পাস এই যে পত্রিকাগুলোতে দিয়েছে যে এনটিআরসি চূড়ান্ত সুপারিশ করবে, অর্থাৎ গত বছরের ন্যায় এবছর আর প্রাথমিক সুপারিশ করবে না, চূড়ান্ত সুপারিশ করবে। এখন আমার একটা প্রশ্ন, যদি চূড়ান্ত সুপারিশ করে তাহলে তো আমরা ধরে নিতে পারি চূড়ান্ত সুপারিশের পূর্বে পুলিশ ভেরিফিকেশনের কাজটাও করা উচিত। যেহেতু চূড়ান্ত সুপারিশ হবে, চূড়ান্ত সুপারিশের পূর্বে পুলিশ ভেরিফিকেশনের কাজ করা উচিত। যেহেতু চূড়ান্ত সুপারিশ করতে চাচ্ছে, যদি এই তথ্যটা সঠিক হয় তাহলে অবশ্যই আগে পুলিশ ভেরিফিকেশনের কাজটা এনটিআরসি কর্তৃপক্ষ করে নেবে। এখন যদি এভাবে করতে যায় তার মানে আমরা বুঝতে পারতেছি সময়টা আরও পিছিয়ে যেতে পারে। আবার যদি এনটিআরসি যদি সিদ্ধান্ত নেয় যে না চূড়ান্ত সুপারিশের পরে আপনার পুলিশ ভেরিফিকেশন করবে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ালো যে পুলিশ ভেরিফিকেশনে যেমন সকল তথ্য যাচাই বাছাই করা হয় এবং আপনি আসলে সঠিক কিনা কিংবা আপনি রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে বা ফৌজদারি কোনো মামলার সাথে জড়িত আছেন কিনা এই বিষয়গুলো যে যাচাই বাছাই করবে, এটা কি চাকরি পাওয়ার পরে করবে নাকি আগে করবে? আমার তো যে ধারণাটা সেটা অবশ্যই চূড়ান্ত সুপারিশের আগে হবে। যদি এনটিআরসি চূড়ান্ত সুপারিশ করতে চায় তার মানে আগে পুলিশ ভেরিফিকেশন, এরপরে আপনাকে চূড়ান্ত সুপারিশ। এখন
এটাও যদি করতে যাই তাহলে কিন্তু এখনও রেজাল্ট প্রকাশ হতে অনেক দেরি। এখন এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান, এ কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলে না যে এটা হবে আগে, এটা পরে হবে, একটা নোটিশ দিয়ে জানায় দেবে দেন এটা এখন শুরু হয়ে গেছে। ঠিক আছে? এভাবে আপনাকে জানা দেবে। তার মানে আপনি যে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছেন, সেই যন্ত্রণাটা আপনাকে শুরু থেকে স্টার্টিং থেকে আপনাকে বুঝায়া দিচ্ছে এটা কিন্তু একটা বেসরকারি চাকরি। এজন্য এখানে ধৈর্যহারা হওয়া যাবে না। এখানে সকলকে ধৈর্যশীল হতে হবে এবং সহনশীল আচরণ করতে হবে। এর মাধ্যমে আপনাকে এই চাকরিটা পেতে হবে। তো আমি আশা রাখি এনটিআরসি অতি দ্রুতই আপনাদের প্রাথমিক সুপারিশ দিক কিংবা চূড়ান্ত সুপারিশ দিক, যেটাই দিক যেন অতি দ্রুত দেয়। কেননা অপেক্ষার প্রহার খুবই কঠিন। যারা অপেক্ষায় থাকে তারাই বোঝে এর কষ্টটা কতটুকু। যেহেতু হাজার স্বপ্ন নিয়ে অনেকে অপেক্ষা করতেছে যে চাকরিটা আমার হলে আমার এই স্বপ্নগুলো পূরণ হবে। তো আমি আশা রাখি যেন যদি চূড়ান্ত সুপারিশ হয় তাহলে যেন সকলের একটা উত্তম রিজিকের ব্যবস্থা হয়, এবং চূড়ান্ত সুপারিশটাও যদি হয় তাও যেন দ্রুত হয়, অথবা প্রাথমিক সুপারিশটাও যদি হয় সেটাও যেন দ্রুত হয়, এই আশা রাখি। এবং আপনাদের এনটিআরসি এর রেজাল্ট কিংবা অন্যান্য যে সকল বিষয় আছে, এনটিআরসি কেন্দ্রিক যত প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে জানান। ইনশাল্লাহ আপনারা জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ অথেন্টিক সোর্সগুলো সবার আগে পাবেন। ধন্যবাদ সবাইকে।